আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফি অতি সন্নিকটে। এই মুহূর্তে অনেকে ভাবছেন যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে কে যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কারা যাবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান তারা কি রাখতে পারবে সেই মান, রানার্স আপ ভারত তারা কি রাখতে পারবে মান, পাকিস্তান ভারতের পরে বাংলাদেশ সেমিফাইনালিস্ট গতবারের, এবার কি পারবে কিছু একটা করতে? নিউজিল্যান্ডের মতো পরাশক্তি রয়েছে যারা প্রত্যেকটা টুর্নামেন্টে সেমিফাইনাল ফাইনাল ঠিকঠাক রাখে সব সময়। সবকিছুর আলোচনার পরিপ্রেক্ষিতে এবং বর্তমানে যে ৮ টা টিম রয়েছে সেই ৮ টা টিমকে নিয়ে যদি দেখেন তাহলে সেই ৮ টিমের আলোকে বলা যায় যে এবারে সেমিফাইনালিস্ট কোন ৪ টিম হবে। একেকজনের মানুষের কাছে এক ধরনের মত থাকতে পারে। বাট আমার কাছে মনে হয় এবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ, পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। হতেও পারে অনেকের সাথে মিল, আবার অনেকের সাথে মিলও হতে পারে না, আবার অনেকে ভাবতে পারেন যে এটা একটা স্বপ্ন। কিন্তু না, সেটাই মনে হচ্ছে আমার কাছে। যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের মাঠ, সেই হিসাবে তারা সব দিক থেকে ফেভারিট থাকবে। যদিও তারা রিসেন্টলি নিউজিল্যান্ডের সাথে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই, তারপরেও তাদের মাটিতে তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, যে কোনো সময় শক্তভাবে প্রতিপক্ষকে আঘাত করতে পারে। সো পাকিস্তানকে আপনি কখনোই দূরে রাখতে পারবেন না। তাছাড়া পাকিস্তানের ব্যাটিং অর্ডার এই মুহূর্তে খুবই চমৎকার এবং তাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান কিংবা ভাইস ক্যাপ্টেন সালমান আলী আগাও রয়েছেন ফর্মে, সেই হিসাবে তাদেরকে আপনি গোনায় রাখতেই হবে। তাছাড়া তাদের যে দর্শক, তাদের মাঠ, সেখানে তারা আলাদা একটি ফেসিলিটি পাবে, আর সেই ফেসিলিটির আলোকে তাদেরকে সেমিফাইনাল পর্যন্ত আপনাকে ফেভারিট রাখতেই হবে। যদি সেমিফাইনাল পর্যন্ত না রাখেন তাহলে তো আর হবে না স্বাগতিক দেশ হিসাবে। সো পাকিস্তানের পরে যদি আমি বাংলাদেশকে বলি তাহলে সেখানেও অনেকে বলতে পারেন যে আসলে বাতার সমস্যা হয়তো বা অন্য কি ভেবে এটাকে বললো, কিন্তু বাংলাদেশকে আপনি সেমিফাইনালিস্ট ধরতে পারেন। রিসেন্ট পারফরমেন্স যদিও বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে না, কিন্তু তার আগে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে খেলেছে। যে গত বছরের শুরুতে বাংলাদেশ যে ধরনের ওয়ানডে খেলা খেলেছে বা এর আগে যেরকম খেলা খেলেছে তার আলোকে কিংবা বর্তমান তাদের পারফরমেন্স বা প্লেয়ার লিস্ট যদি আপনি দেখেন, সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে বলতেই হবে যে আসলে বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতো যোগ্য দল। যদিও রিকি পন্টিং বাংলাদেশকে পাত্তায় দেন নাই, এবিডি বিলিয়ার্সও পাত্তা দেন নাই, তারপরও বাংলাদেশকে আমি ধরবো যে সেমিফাইনাল খেলতে পারে হয়তো। যদি প্রথম ম্যাচে ইন্ডিয়াকে ধরাশায়ী করতে পারে তাহলে পাকিস্তানকে কিংবা নিউজিল্যান্ড যে কোনো একটা দলকে ঠিকঠাকই ধরে ফেলবে বাংলাদেশ। আর বাংলাদেশকে ধরার মূল শক্তিটা হচ্ছে বাংলাদেশের পেস অ্যাটাক, বাংলাদেশের বোলিং শক্তিটা। তাছাড়া ব্যাটিংয়েও রয়েছে তাদের নির্ভরযোগ্য একটা স্থান, ব্যাটিংয়ের একটা লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে। তাই আপনি বাংলাদেশকে পেছনে রাখতে পারবেন না এখান থেকে। তো বাংলাদেশ হিসাবে আরো একদম আমরা চাইবো যে বাংলাদেশই থাক সেমিফাইনালে। তাছাড়া গতবার সেমিফাইনালে খেলেছি আমরা 17 সালে, এবার 25-এ এসে না হয় আরেকটা সেমিফাইনাল হোক, সেমিফাইনালের পর না হয় ফাইনাল হবে, কিন্তু আপাতত সেমিফাইনালে তো ধরতে পারেন। তারপর আপনি সাউথ আফ্রিকাকে ধরতেই হবে। সাউথ আফ্রিকা বর্তমানে অন্যতম সেরা শক্তি। রিসেন্ট পারফরমেন্স দেখেন তাদের, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ। যদিও ত্রিদেশীয় সিরিজে তারা ভালো করতে পারে নাই, ফাইনালে যেতে পারে নাই, তারপরও তাদের ব্যাটিং শক্তি কিংবা তাদের বোলিং শক্তি আপনাকে বুগাতে পারেই আপনাকে চিন্তায় ফেলতে পারবে। সো এখানে সাউথ আফ্রিকাকে আপনি বাদ দিতে পারেন না। টেম্বা বাবু মানে নেতৃত্বে সাউথ আফ্রিকার এই টিমটা ভারসাম্যপূর্ণ ব্যাটিং লাইন আপ, বোলিংয়েও রয়েছে দুর্দান্ত। বোলিংয়েও তাদের যে অভিজ্ঞতা, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডির বা মার্কো চ্যানসনের মতো প্লেয়াররা রয়েছে, তাদের কিন্তু উপমহাদেশে খেলে অভ্যস্ত। আইপিএল এ তারা রেগুলার পারফরমেন্স করেন। তো পাকিস্তানের মাটিতে তাদের পারফরমেন্স প্রয়োগ করাটা আরো সহজ হবে। তাছাড়া তাদের যে ব্যাটিং মিডল অর্ডার, ডেভিড মিলারদের মতো, ক্লাসেনের মতো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার যারা ধুমধারাক্কা খেলতে ভালোবাসে বা তাদের ব্যাটিং শক্তি বলেন, তাদের স্কোর কিন্তু প্রচুর স্কোর মানে করার মতো অ্যাবিলিটি তাদের রয়েছে। যেমন আমরা পাকিস্তানের সাথে দেখেছিলাম তারা 353 রানের মতো করে ফেলেছিল। সো এই ব্যাটিং লাইন আপনি সাউথ আফ্রিকাকে আপনার ধরা যায় যে সেমিফাইনালিস্টের অন্যতম। আফগানিস্তানকে ধরলাম। আফগানিস্তান কিন্তু রিসেন্টলি তারা প্রত্যেকটা টুর্নামেন্টেই আপনি দেখবেন, বিশ্বকাপেই ধরেন, তারা কিন্তু কোনো রকম মানে সেমিফাইনালে যাওয়ার মতো উপক্রম বা কোয়ার্টার ফাইনালে যাওয়ার মতো উপক্রম, এইরকম অবস্থা থেকে তারা পিছিয়ে এসেছে। কিন্তু এবার হয়তো মোহাম্মদ নাবির শেষ একটা বড় টুর্নামেন্ট, তাছাড়া রশিদ খানের মতো রয়েছেন ব্যাটার, বলা যায় যে ওয়ার্ল্ড ক্লাস যে রশিদ খান দুর্দান্ত, তাছাড়া রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান এরা দুর্দান্ত ফর্মে রয়েছেন। তো এদেরকে আপনি দূরে রাখতে পারেন না, কারণ তারা যে কোনো সময় পরাস্ত করতে পারে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো টিমকে। ইংল্যান্ড রিসেন্টলি তাদের খুবই বাজে একটা অবস্থা যাচ্ছে। সো এই বাজে অবস্থা থেকে ইংল্যান্ড কামব্যাক করতে পারবে কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ মানসিকভাবে কিছুটা ইংল্যান্ড রয়েছে পিছিয়ে। আর অস্ট্রেলিয়া আর রয়েছে বোলিং দুর্বলতা, যেখানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাজেলউড এত বড় তারকা নাই, সেখানে নতুন একজন শেন বোল্টন
নেতৃত্বে নাথান এলিসদের মতো নতুন কিছু প্লেয়ারদের নিয়ে বোলিং শক্তি নিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে। তাছাড়া তাদের নিয়মিত ক্যাপ্টেন প্যাট কামিন্স কিংবা মিচেল মার্শও নাই, স্টিভ স্মিথের নেতৃত্বে খেলতে যাবে অস্ট্রেলিয়া। সো সেখানে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডকে দূরে রেখে আমি আফগানিস্তানকেই রাখবো, কারণ আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ দল কিংবা বর্তমান পরিস্থিতির আলোকে তারা টুর্নামেন্ট, যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে তাদের ভালো করার যে খিদা, সেই খিদার আলোকে আফগানিস্তানকে আপনি রাখতে বাধ্য। নিউজিল্যান্ডকে আপনি রাখতে পারতেন, হয়তো নিউজিল্যান্ড কিন্তু কিছু একটা চমক দেখাতে পারে। নিউজিল্যান্ডকে আমি চাইবো যে নিউজিল্যান্ড আসলেই যাক, দেখা যাক এখন কি হয়। আমার মতে পাকিস্তান, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। আপনার মতামত?